থেকে একদম বয়স্কদের সবার একটা আধ্যাত্মিক চেতনা এসেছে কৃষ্ণ ভজন করতে। সবাই কিন্তু মুখে বলে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এটাই কিন্তু নাড়িয়ে দিয়েছে আজকে গোটা পৃথিবীকে। দিনের যে কোনো সময় আমরা যখনই কষ্ট পাব, যখনই আমাদের মনটা দুঃখে ভরে উঠবে, তখনই কৃষ্ণকালী মাকে আমরা স্মরণ করব। সব দুঃখ কষ্ট কৃষ্ণকালী মায়ের পায়ে সঁপে দেব। কৃষ্ণকালী মায়ের নামে আছে এক অদৃশ্য ভালোবাসা। আমাদের প্রতিটা কষ্টকে মা ঢেকে দেন। আমাদের সকল কষ্টের মাঝে মায়াময়ী মমতাময়ী মঙ্গলা মায়ের কথা যেন আমাদের জীবনের একমাত্র আশ্রয়। তাই বারবার মঙ্গলা মায়ের কথাগুলো আমাদের মন ছুঁয়ে যায়। মঙ্গলা মায়ের মুখ থেকে উচ্চারিত জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র একবার বলেই দেখুন না, আপনার হৃদয়ও ভরে উঠবে কৃষ্ণকালী মায়ের কৃপায়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর মঙ্গলা মায়ের কথাগুলো শুনুন। তার সাথে কিছু ভক্তের উপকারের কথা শুনুন। হাসি মুখে আজ আমি ভক্ত সেবা করতে পারি। জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমার সোনা মায়ের। ওই গত করে আর বাবা শুনে নিলাম, বলো মা কি উপকার হয়েছে? আমার বাবা হসপিটালে ভর্তি ছিল, ডাক্তারে জবাব দিয়েছিল। আমার বাবার ছবিটা এখানে ঠেকিয়ে নিয়ে গেছিল ত্রিশূল। আমার বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আচ্ছা আমি তো ফটোয় ত্রিশূল ঠেকাই না, ঠেকে দিয়েছি। অনেক কষ্ট করে মা, অনেক কষ্ট করে, অনেক মার খেয়ে অনেক কষ্ট করে আমরা ত্রিশূল নিয়ে গেছি মা। আমার বাবা ভালো হয়ে বাড়ি গেছে। আমার মেয়েকে খাতায় ঢাকালে ফেলে দিল মা, তাও ছবিতে ত্রিশূল ঠেকিয়েছে মা। ওই ধাক্কালে ফেলেছি বলে জানি। আমিও মাকে ডেকে সারা পেয়েছি মা। আমার একটা সমস্যা হয়েছিল, আটকে গেছিল। আমি দুপুরবেলা বসে বসে মাকে বলেছি। কোথা থেকে আসছো? তারপরে বিকেলে আমি চুচুড়া থেকে আসি, মা তোমরা কোথা থেকে আসছো? দিল্লি থেকে। আমরা দামোদর নদীর ওপর আমি কাজ পেয়েছি। কবার এলে? এই বাবা যখন অসুস্থ ছিল তখন একবার আসা হয়েছিল, আর এই একবার আসা। কে কে এসছো আজকে? এর আগের দিন এসে আমি মায়ের দর্শনও পাইনি। তোমার ছেলে মা এসছো। এই মা বাবাকে পুরো জবাব দিয়ে দিয়েছিল। আমি তো ফটোয় ত্রিশূল ঠেকাই না, সত্যি বলছি। দেখো আমি বলছি তোরা যারা ফটো আনবি, এবার দেখো কি হয়। একজন ফটো বার করে 10 জন ফটো বার করে, এতে কি হয়? ভক্ত দেখবো না আমি অসুবিধা হয়ে যায়। অসুবিধা হয়ে যায় মা, অনেকে বোঝে না এটা। আমি বলেছি যারা ফটো আনবি তারাই বাসে ঠেকিয়ে নিবি, যদি ভক্তি থাকে তাতেই কাজ হবে।